জীবনে চলার পথে এই ভুলগুলি কখনোই করবেন না। আর যদি আপনি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনার চলার পথে অনেক অনেক বাধার সৃষ্টি হতে পারে, আপনি ছেলেই হন আর বা মেয়েই হন। মানসিকতার এতটাই পরিবর্তন হতে থাকবে যে বাস্তবে দুনিয়ায় আপনি পায়ে রাখতে পারবেন না। আপনি নিজে যেটা মনে মনে ভাববেন সেটা কিন্তু বাস্তবে কিছুই না। 2 নম্বর, বন্ধুসুলভ থেকে একটু দূরে থাকুন। ভালো বন্ধু আপনাকে ভালো উপদেশই দেবে আর ভালো দিকেই নিয়ে যাবে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনাকে জমের দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে। বলছি, একজন ভালো বন্ধু আপনাকে ভালোভাবে চলার উপদেশ দেবে আর ভালো পথেই নিয়ে যাবে। তাই ভালো বন্ধু বেছে বন্ধুত্ব করুন। নাম্বার 3, আবেগে পড়ে নিজের জীবন ধ্বংস করবেন না। আর আবেগকে একটু সামলে রাখুন। আবেগে পড়ে যদি জীবনে কোনো ভুল করেন, যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনি সাময়িক আনন্দে পাবেন, কিন্তু সারা জীবন আপনাকে পস্তাতে হবে। নাম্বার 4, কখনোই পৃথিবীর সব মানুষকে খুশি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা তো সৃষ্টিকর্তার বিরুদ্ধেও কথা বলে, আর আপনি তো সেখানে সামান্য মানুষ, তাহলে আপনি খুশি তাদেরকে করবেন কি করে? বলছি, কখনোই সবার কাছে ভালো হতে যাবেন না। আপনি যেমন তেমনই থাকবেন। নাম্বার 5, কঠিন সময়ে যে আপনাকে সাহায্য করেছে আর খারাপ সময়ে যে আপনাকে ছেড়ে চলে গেছে, এই দুজনার কাউকেই ছাড়বেন না আর কাউকেই ভুলবেন না কোনো সময়। একজনের সাহায্য মনে রাখবেন, আরেকজনের প্রতারণাটা মনে রাখবেন। 6, নেশা জাতীয় জিনিস কখনোই টেস্ট করতে যাবেন না। টেস্ট করলে পরে তার স্বাদ আপনি পেয়ে যাবেন আর বারবার তার স্বাদই নিতে ইচ্ছে করবে আর সেই জিনিস খেতে ইচ্ছে করবে। নেশা কিন্তু মানুষের জীবনকে পুরো ধ্বংস করে দেয়, একদমই শেষ করে দেয়। 7, ধর্মীয় অনুষ্ঠানে কখনো টাকা পয়সা দিতে যাবেন না। আমি বলছি না, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন তো তারা এটা একটা ব্যবসা করছে, আমি সব ক্ষেত্রে বলছি না। নাম্বার 8, কারো ভক্ত হলে তার একদম অন্ধভক্ত হয়ে যাবেন না। আগে তার সম্বন্ধে ভালো করে জানুন, ভালো করে খোঁজ খবর নিন, তার ব্যাপারে ভালো করে জানুন, তারপর তাকে বিশ্বাস করুন। নাম্বার 9, মা বাবার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। মা বাবা কখনোই খারাপ উদ্দেশ্য নিয়ে কখনোই কোনো কথা সন্তানদেরকে বলে না। নাম্বার 10, আপনি দেশের বাইরে বা বিদেশে কখনো গেলে মাটির টান কখনোই ভুলবেন না। নাম্বার 11, সোশ্যাল মিডিয়ার কাউকে ফলো করতে যাবেন না, যেমন নায়ক, গায়ক, গায়িকা, নায়িকা। এদের সোশ্যাল মিডিয়ার এক জীবন আর বাস্তবে আরেক জীবন। কখনোই আপনার জীবনের সঙ্গে এদের জীবনের তুলনা করতে যাবেন না। 11, বড়দের উপদেশ সবসময় মেনে চলবেন, তাদের কথার কোনো খামতি রাখবেন না। তারা আপনার বয়সটি পার করে এসেছে, তাই তাদের অভিজ্ঞতাটাও আপনার থেকে অনেকটাই বেশি। 13, শুধুমাত্র মন্দিরের পুরোহিত বা সম্মানীয় কোনো ব্যক্তি দেখলেই যে নমস্কার করবেন তা কিন্তু না। রিক্সাওয়ালা কিংবা কোনো কর্মরত ব্যক্তিকে দেখলেই নমস্কার করতে পারেন বা সম্মান জানাতে পারেন, এতে করে আপনার সম্মানটাই অনেকটাই বেড়ে যায়। 14, কখনোই নতুন নতুন জিনিস জানার আগ্রহ কমাবেন না, করে আপনার জীবনের চলার পথে আরও বেশি করে এগিয়ে যেতে পারবেন, এতে কিন্তু সাহায্য করে। 15, মহিলাদেরকে সম্মান করতে কিন্তু কখনোই ভুলবেন না। থেকে হেঁটে যাওয়া কোনো মহিলাকে কখনোই পেছন থেকে মাল বা খারাপ কোনো মন্তব্য করে তাকে অসম্মানিত করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাড়িতেও কিন্তু একটা মেয়ে থাকে, একজন মা থাকে আর একজন বোন থাকে। রাস্তার মেয়েটিকে সম্মান করতে শিখুন, প্রয়োজনে তাকে সাহায্য করুন। 16, কেউ যদি আপনাকে সাহায্য করে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না, কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না, কারণ ব্যক্তিটিকে যদি আপনি ধন্যবাদ দেন তাহলে তার কাজের জন্য সে অনেকটাই খুশি হন। আমার এই কথাগুলি আপনাদের কেমন লাগলো আর কতটাই বা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না।